আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি, তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। একার জীবন আমার কাঁধে, আমি বইতে পারছি না। সিনেমাতে গান করব এবং সেই সেই গান আমার বাবা মাকে নিয়ে দেখব, আমি আমার অডিয়েন্সকে নিয়ে দেখব, এটা অবশ্যই আমার স্বপ্নের মতো। আমি এভরি টাইম আমি খুব মানে কান্না করছি এই যে ইউনিক একটা কিছু তৈরি করার জন্য। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কিছু কথা ছিলতে। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকারিয়া, আর আমার সঙ্গে আজকে যিনি আছেন তিনি সুপারস্টার শাকিব খান অভিনীত বরবাদ সিনেমায় দুটো গান দিয়ে বরবাদ করে দিয়েছেন। আমাদের সঙ্গে আছেন খায়রুল ওয়াসি। আমরা কথা বলবো তার সাথে। ওয়াসি, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। স্বাগতম, শুভেচ্ছা দুটোই। ওয়াসি, সুপারস্টার শাকিব খানের সিনেমায় দুটো গান কেমন সাড়া পাচ্ছেন এবং কেমন লাগছে? আমি সবাইকে জানাই প্রথমেই আন্তরিক শুভেচ্ছা, তার কারণ আমি খুব ছোট একজন মানুষ। আমি এই সিনেমাতে যখন গানের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়, যে চেষ্টাটা করার জন্য, সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় ভাই যে ওয়াসি ভাই আপনি চেষ্টা করেন, কারণ হৃদয় ভাইয়ের সাথে আমার পারিসা দিয়ে শুরু, নাটকের গান দিয়ে যেহেতু আমরা একটু পরীক্ষিত, যে অডিয়েন্স নিয়েছিল, তো ওই সুবাদেই আর চেষ্টাটা করা। দুটো গান এভাবে যে সিনেমাতে সাকিব ভাইয়ের মুভি, মেগাস্টার সাকিব ভাই, আপনারা জানেন যে এত বড় একটা মুভি, সুন্দর একটা মুভি, সেটাতে দুটো গান সিলেকশন হয়েছে, এটা অবশ্যই আমার মানে সৌভাগ্য বলবো আমি। কারণ প্রত্যেক গায়ক বা শিল্পী তার স্বপ্ন থাকে যে সিনেমায় প্লেব্যাক করা, তার মধ্যে সাকিব ভাইয়ের একটা মুভি, তো সেটা আলহামদুলিল্লাহ। আর মহামায়া যে গানটি বা জিন্দার শিরোনামে যে গানটি, এর যদিও দুটি গানই সিচুয়েশনাল, দুটি সং আর কি। চিন্তায় ছিলাম যে গান দুটো এখনও পর্যন্ত ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আসেনি, ফুল ভিডিও গানটি দুটো গানের একটিও আসেনি। ইভেন মহামায়া গত পরশুদিন হচ্ছে অডিওটা জাস্ট একটা নতুন চ্যানেল থেকে দেখলাম যে আপলোড দিয়েছে, শুধু একটা ছবি দিয়ে অডিও গান। তো তাতেই ইউটিউব ট্রেন্ডিং এখন 13-তে চলছে, 14-তে চলে এসছে। আমার মনে হয় 1 নম্বরে চলে আসবে। শ্রোতাদের যে মানে আমি দেখছি যে ক্রেজি একটা ভাব, ক্রেজিনেস একটা ভাব, আলহামদুলিল্লাহ গানের প্রতি একটা মায়া, মহামায়া। সোমেশ্বর অলি ভাই দারুণ লিখেছেন সত্যি বলতে, ব্যাটে বলে সব কিছু মানে একদম মিলে গিয়েছে। আর যখন আমাকে গানের লিরিক সহ গানের সিনেমার গল্প যখন আমাকে শেয়ার করা হয়, তখন আমি যে এরকম একটা গান হবে খুবই মানে খুব ক্র্যাক বা রক প্যাটার্নের, সবাই জানে যে আমি আসলে একটু ফোক বেসিস কাজ করে থাকি, কিন্তু আমি রক, মেলো রকও যে গানগুলো, যেমন আমি তো আমার আছে একটু মেলো রক টাইপসের গান, ওই জায়গা থেকে একটু কনফিডেন্স ছিল। যখন শুটটা করে দিলাম আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করেছে গানটি। নোবেলম্যান শেষমেশ গাইলো, ভালো গেয়েছেন অবশ্যই। আর আমজাদ ভাই সঙ্গীত করেছেন, আর বরাবরই সোমেশ্বর অলি ভাই দারুণ লেখেন। এখন আসি জিন্দা গানের কথা। জিন্দা গানের কথা আসলে একটা গান যখন অডিয়েন্স সিনেমাতে দেখে, সিনেমার মধ্যে যখন ভিজুয়ালাইজেশনটা এরকম যায়, চলচ্চিত্রের যে ব্যাপারটা, চলমান চলচ্চিত্র, এই ব্যাপারটা যখন যায়, ওইটার সাথে একটা গান থাকলে না মানুষের অন্তরাত্মায় মানে মনের মধ্যে একটা জায়গা করে নেয়। তো সেটা বারবার যখন হয়, যে কেউ না যে কেউ এরকম গান পছন্দ করে লিখতে শুরু করে যে এই গানটা চাই, এই গানটা চাই। মহামায়া গানটি এত অল্প সময়ের মধ্যে মহামায়া গানটি যে ভালো করে প্রকাশিত করতে পারে নাই, তো সেটা করবে অবশ্যই মনে হয় 2-1 দিনের মধ্যে। জিন্দা গানটা নিয়েও তদ্রুপ অলরেডি যারা নেটিজম রয়েছেন এবং যারা গান পিপাসু, ভালো যারা গান বুঝেন বা গান নিচ্ছেন, সবাই অন্য গানের পাশাপাশি এই এই গানটাও খুঁজছে যে আচ্ছা, শেষে মুভির শেষে একটা গান ছিল যে আমার মন কাঁদে কোনো অপরাধে, কেমনে জিন্দা থাকি, এরকম একটা কথার গান ছিল। এই গানটি কার, কে গেয়েছে, এটা মজার ব্যাপার হলো 6টা গান রয়েছে, এই 6টা গানের মধ্যে এই একটা গান হচ্ছে নিয়ে এতদিন কথা ছিল না, এখন কথা শুরু হয়েছে। এবং আশা করছি যে আজকেও আমার ডিরেক্টরের সাথে কথা হয়েছে, হৃদয় ভাইয়ের সাথে, এই গানটি এই মহামায়ার পরে এই গানটি রিলিজ দেবে। খায়রুল ওয়াসিফ, আপনি এর আগেও সিনেমাতে গান করেছেন, কিন্তু আমি যে বিষয়টি জানতে চাইবো, বরবাদ সিনেমায় যখন আপনি একসঙ্গে দর্শকদের সাথে বসে নিজের গান দেখলেন, এই অনুভূতি নিশ্চয়ই অন্যরকম। অবশ্যই অন্যরকম। লাস্টে আমি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত নয়া মানুষ সিনেমায় শহীদুল্লাহ ফরাজি স্যারের লেখা, আমার সুর করা, মুশফিক লিটু ভাইয়ের সঙ্গীতে একটি গান আমি গেয়েছি। সেই গানটি আমার স্বপ্ন ছিল যে আমি আমার মা বাবাকে নিয়ে দেখবো, কিন্তু যে কোনো কারণে হয়নি, কারণ মা বাবা তখন গ্রামে ছিল। তো আমি এবার ঈদে আগেই আমি অনেক লাইভ বা টেলিভিশন লাইভ বা স্টেজ শো আমি রেখেই আমি বাড়িতে চলে গেছি, যে
এবার বরবাদের কাজটি করতে যেয়ে মানে একদম হাঁপায়ে গিয়েছি যে একটু আমি মা বাবার সাথে ঈদ পালন করব। তো আগে আমি চলে গেছি, ঈদের 3 দিন আগে চলে গেছি। যাওয়ার পরে যখন ঈদের দিন রিলিজ হলো আমাদের মধুখালীতে, মানে অত ভালো হল না, তারপরেও আমি আমার মা বাবাকে নিয়ে আমি প্রথম সিনেমাটা দেখেছি ঈদের 3য় দিন দেখলাম। এই অনুভূতি আসলে আমি বলে প্রকাশ করতে পারবো না, কারণ আমার স্বপ্নই যে গান করা, গানের সাথে লেখা শুরু করা, সঙ্গীত করা করা কিন্তু সিনেমাতে গান করব এবং সেই সেই গান আমার বাবা মাকে নিয়ে দেখব, আমি আমার অডিয়েন্সকে নিয়ে দেখব, এটা অবশ্যই আমার স্বপ্নের মতো। ভাই আপনার সুর করা এবং আপনার কণ্ঠ দেওয়া জিন্দা গানটি একটু শুনতে চাই। যেহেতু এই গানটি এখনো রিলিজ হয়নি, তারপর আমি দুইটা লাইন আমি শোনাচ্ছি সবাইকে। গানটির কথা তো সুমেশ্বরী ভাই আমি আগেই বলেছি, এবং সুর সঙ্গীত পরিচালনা আমার, সঙ্গীত আয়োজন করেছে আমার ছোট ভাই প্রীতম চন্দ। আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি, তার অভাবে কোন স্বভাবে, কেমনে জিন্দা থাকি, তার অভাবে কোন স্বভাবে, কেমনে জিন্দা থাকি। জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি, জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি, তার অভাবে কোন স্বভাবে, কেমনে জিন্দা থাকি, তার অভাবে কোন স্বভাবে, কেমনে জিন্দা থাকি। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেক সময় থাকে যে পরিচালকের পছন্দ অপছন্দের বিষয় থাকে, তো আপনি কি এই যে দুটো গান শুরু করেছেন বা কণ্ঠ দিয়েছেন, প্রথমবারই কি পরিচালক পছন্দ করেছেন? মুভিতে গান সিলেকশন করা হচ্ছে একটা অনেক বিষয় থাকে, গল্পের চাহিদা, সিচুয়েশন। চাহিদা, কণ্ঠ যায় কিনা, মানে একটা ল্যাবের মতো, গবেষণাগারের মতো, মানে চারিদিক থেকে একটা হুলস্থুল ব্যাপার স্যাপার, যে এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে, ওইটা হয় নাই, ওইটা হচ্ছে। এবং এর সাথে এই টিম ওয়ার্কটা আর কি, পুরো টিম ওয়ার্ক থেকে কাজ করার যে আনন্দ আছে আবার বেদনাও আছে। হ্যাঁ, কারণ আমি যে শ্যুটটা করছি এইটা যেমন জিন্দা গানের শ্যুটটা আগে এসছে, যদিও আমি অত ভালো লিখতে পারি না, যতটুকু লিখি আর কি, মানে সহজ কথা দিয়ে বা যতটুকু পারি, তো সেটার উপরে যখন সুর করি আমার মনের মধ্যে একটা মানে ইয়ে ছিল যে আসলে কি গানটা কি পছন্দ হবে কি হবে না। আমার কাছে যেটা মনে হয়েছে যে মিউজিকোলজি যেটা বলে অন দ্য স্ক্রিন অফ দিস মুভি বা সিনেমা, যে একদম শেষে যে এটা এরকম যায়, তো আমি সেই জায়গা থেকে আমি সিঙ্ক্রোনাইজেশন করার চেষ্টা করছি। আমি যখন গানটা দিলাম তখন এটা নিয়ে মনে হলো কি যে গান ফালা করে ফেলানো আর কি, ল্যাবে ফেলানোর মতো, যে সুর ঠিক আছে, ডান। সুর তো প্রথমেই আলহামদুলিল্লাহ ডান। কথা নিয়ে একটু ইয়ে ছিল, হয়তো কথা তো অলি ভাইয়ের কাছে পাঠানো হলো, সুর অলি ভাই দারুণ করে লিখে দিলেন, আরও একদম কথামালা এবং সুরের সাথে একটা গাঁথনিটা দারুণ হলো। তো এই যে তারপরে হচ্ছে যিনি বিজিএম করবেন মহসিন ভাই, উনিও দেখলেন যে হ্যাঁ আমরা অনেক কিছু এলিমেন্টস পাবো এর মধ্যে, যেমন আমি অ্যাকোস্টিক বেশি ইউজ করেছি, ভায়োলিনের শুধু একটা ভায়োলিনে একটা পোজ রেখেছি, হ্যাঁ একটা ইয়েতে এসরাজ রেখেছি, পিয়ানিস্ট আলাদা নেওয়া হয়েছে, তারপর হচ্ছে বাঁশি নেওয়া হয়েছে। তো সব কিছু মিলাই হচ্ছে কি আমিও আমার জায়গা থেকে গবেষণার মতোই আর কি। তো উনি যে এলিমেন্টসগুলো পেয়েছে, যে ব্যাকগ্রাউন্ডে আমরা বসাতে পারবো, আবার এই গানটা এই সিচুয়েশনের সাথে সুন্দরভাবে যাবে, তখনই এটা সিলেক্টেড হয়েছে আর কি। মহামায়াটা আগেই শুনেছিল, আমাদের মহামায়াটা দিয়ে সম্ভবত আমার মেহেদি হাসান হৃদয় ভাই বলেছে যে এটা আমরা শ্যুট করেছি, যেহেতু আগে দেওয়া হয়েছিল ডেমোটা দিয়ে। তো আলহামদুলিল্লাহ যে দুটোই নিয়ে একটা ব্যাপক গবেষণা করা হয়েছে, এবং আমিও চাই যে মুভির গান এরকম গবেষণার মাধ্যমে আসুক, কারণ হুট করে তো একটা গান যে কেউ দেবে না। অনেক সময় দেখা যায় যে খাওয়া নাওয়া ভুলে দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করেন, তো আপনার এই দুটো গান তৈরি করতে কতদিন লেগেছে? আমার 2 মাস, আমি তো টানা গল্প শুনেছি 2 মাস আগে, কিন্তু তারও আগে আমি গল্প শুনেছিলাম পূর্ণাঙ্গভাবে না, টাচ পেয়েছিলাম। বাট যখন আমি পূর্ণাঙ্গ গল্প শুনি তখনই আমার কাছে মনে হয়েছে যে যাদের গানের আভাস পেয়েছি আমি মনে হচ্ছে যে আমি ছোট মানুষ, আমার গান মনে রাখবে না, ঠিক আছে, বা আর হবে না হয়তো বা এরকম। কিন্তু যখন আমার গল্পটা আমার আবার হচ্ছে সিনেমা বা কোনো নাটকের গান যদি আমি ইনস্ট্যান্ট গল্প শুনি, আমি ইনস্ট্যান্টই আমি চিন্তা করি কি আমার গল্প অনুযায়ী সুর চলে আসে বা কথাও চলে আসে একটু একটু, আসার পরে আমি ওটা
যখন শোনাই তখন প্রডিউসার বা নির্মাতা যারাই হোক বা অ্যাক্টর তাদের মানে অন্তর ছুঁয়ে যায় আমার কাছে যেটা মনে হয় আর কি। তারা বলে যে না ভাল লাগছে। তো ওই জায়গা থেকেই আমি টানা 2 মাস এরকম ছিলাম একটা ব্যাপারে, কিন্তু বেশি মেন্টাল প্রেশারে ছিলাম হচ্ছে টানা 10 দিন বা তারও বেশি, প্রায় 15-20 দিনের মতো। কারণ তো ঈদের সময় কাজের প্রেশার, আবার রোজা ছিল, সবকিছু মিলে এই কাজটা করতে যেয়ে আমার যেটা হয়েছে, ঘুম তো নাই একদম। আর আমাদের যারা কম্পোজিশন করি তারা তো রাত জেগে কাজ করি। আমার এই কাজ যেদিন জমা দেবো আমি আর পারতেছিলাম না, মানে আমি তো ইমোশনাল এভরি টাইম। আই ওয়াজ প্রেয়িং টু আল্লাহ, যে আল্লাহ তুমি আমাকে, আমি আটকে গিয়েছিলাম। হ্যাঁ, মানে কোনোভাবেই সিনেমার যে গল্পটা আমাকে লক করে ফেলছে, আমি ওইভাবে করে মানে সুর বা কথা কম্বিনেশন বের করতে পারছিলাম না। আমি লক হয়ে যাওয়ার পরে আমি সরাসরি আমি না একবার নামাজ পড়ি, একবার আল্লাহর কাছে আমি বলি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, হেল্প করো। যেমন আমার ছোট ভাই প্রীতম, ও বলে যে ভাইয়া মনে হয় আমরা পারবো না, ঠিক আছে। ও খুবই হতাশায় চলে গেছিল। আমি বলছি না, আমরাই পারবো। এবং সত্যি একটা ইউনিক সুর করা, এটা আমার মনে হয় কি যে মহান সৃষ্টিকর্তার কাছ থেকে চেয়ে নিতে হয়। আমি এভরি টাইম আমি খুব মানে কান্না করছি এই যে ইউনিক একটা কিছু তৈরি করার জন্য। তো অবশেষে যখন পেরেছি, একদমই 11th আওয়ার, আমি যখন এই গান জমা দিব যেদিন, ওদিনও আমার হামিং ব্যাকগ্রাউন্ড এগুলো আমার দিয়ে যেতে হয়েছে, এবং টানা 3 দিনের বান্দরবনে শ্যুট ছিল। এই প্রেশারের পরও আমি চলে গেছি ওই দিন রাতে। তো যাওয়ার সময় আমি ভমিটিং হয়েছে আমার 2বার, এবং আমি কখনোই মানে আমার এরকম হয় না, কিন্তু আমি পরে বুঝেছি যে আমি তো ঘুমাই নাই, প্রেশারে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আপনি একটু আগে এই গল্প প্রসঙ্গে বলছিলেন যে আতিফ আসলামের গান গাওয়ার কথা ছিল এই বরবাদে। আমি শুধু আতিফ আসলাম শুধু না, আমি মানে যেহেতু গান এই পুরো সিনেমাটাই প্রায় বেশিরভাগই 60%-70% শ্যুট হচ্ছে মুম্বাইতে। যখন আমি আভাস পেয়েছি যে আতিফ আসলাম ভাই বা অরিজিৎ সিং বা এদের গান থাকবে, তখন তো ধরেন এরা তো অবশ্যই বিশ্বমানের এবং লিজেন্ডারি পর্যায়ে আসেন। তাদের গান ওনাদের সম্মান রেখেই বলছে যে ওনাদের কাছে আমরা ছোট আমরা কিছুই না, আমরা কিছুই জানি না। তারপরেও যখন ওই যে বলে না যে আশায় বুক বাঁধে, যে হোক না আমাদের দেশেই, আমরা যতটুকু আমার আসে, আমাদের দেশের সংস্কৃতি বা আমাদের সুর কথা আমরা দিয়ে যতটুকু পারি, দেখি না পারি কিনা। তো ওই দেখি না পারি কিনা করতে যে আলহামদুলিল্লাহ যে হয়ে গেছে এটা। শাকিব খান আপনার গান দুটো শুনে কি মন্তব্য করেছে? সাকিব ভাই মহামায়াটা যখন প্রথম শুনেন, উনি তো প্রথমে শুট যেহেতু এটা শুনে করছেন, পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ। মেহেদী হাসান হৃদয় ভাই পরিচালক, উনি যখন বলছেন আমাকে যে ভাইয়া পছন্দ করছে, আমাদের সময় তো প্রডিউসার শাহিন সুমি আপু, উনি আমাকে সরাসরি বলছেন যে ওয়াসি ভাই, যেদিন রেকর্ড করা হয় গান আর কি মহামায়াটা, বলছে ওয়াসি ভাই আপনি সুর করছেন না, খুব সুন্দর হয়েছে, আপনার গাওয়াও সুন্দর হয়েছে। আমি যেহেতু ডেমো ভোকাল দিয়েছিলাম, সুর করতে গেলে তো ডেমো ভোকাল দিতে হয়। পরে যখন গল্পের প্রয়োজনে যে বলে না যে গল্প টেনে নিয়ে আসতেছে, গান লাগবে, তখন হচ্ছে জিন্দার প্ল্যানিং তৈরি হয়, এবং উইদিন শর্ট টাইম, এই তো প্রায় 3 মিনিট 20 সেকেন্ডের একটা ট্র্যাক। নোবেলের সঙ্গে আপনার সম্ভবত প্রথম কাজ। একদমই প্রথম। তো এই তাকে গান গাওয়ানো, আপনার সুরে সে গান করলো, তার সম্বন্ধে একটু জানতে। আমি নোবেল ভাইয়ের সাথে আমার পরিচয়, সামনাসামনি পরিচয় প্রায় বছর 4 হয়েছে আর কি, 3-4 বছর। নাজমুল ভাইয়ের মাধ্যমে পরিচয় হয়েছিল আর কি। নাজমুল হাসান আরেকজন সিনেমাটোগ্রাফার এবং নির্মাতা। এমনও হয়েছে যে উনি জানতেন, নোবেল ভাই আমাকে চিনতেন ওই সুবাদে। আমি যে গান গাই, নাজমুল ভাই ওখানে শেয়ার করেন বা আমরা শেয়ার করি, সেখান থেকে পরিচয়। আর আমার যে প্রত্যাশাটা ছিল যে নোবেল ভাইয়ের ভোকালটা একটু একটু মেলো রক টাইপসের ভোকাল, হ্যাঁ, গান অনুযায়ী ওনার ভোকালটা এখানে একদম প্রত্যাশিত এবং ভালো হয়েছে। নিশ্চয়ই আপনার এরপর থেকে প্রত্যাশা আরো বেড়ে গেল। অবশ্যই। আর একটা দায়িত্ব বা একটা ভালো কাজের সাথে সংশ্লিষ্টতা থাকা, মানে জড়িয়ে যাওয়া মানে হচ্ছে যে এখানেই শেষ না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমাদের সময়কে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ যে এত সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করার জন্য।